বাঙালি শ্রমিক নির্যাতন ও আটক বিতর্কে হাইকোর্টে হাজিরা ওড়িশার এজি পীতাম্বর আচার্যের। বাঙালিরা আমাদের বন্ধু ও ভাই, এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন না বললেন ওড়িশার এজি। ওড়িশা সরকার সন্দেহের বশে কাউকে আটক করলেও গ্রেপ্তার করা হয়নি, ভারতের নাগরিক কিনা খতিয়ে দেখতেই আটক করা হয় জানালেন ওড়িশার এজি পীতাম্বর আচার্য। বাঙালি নিগ্রহ কাণ্ডে ওড়িশা সরকারের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওড়িশার এজি মুখে যা বলেছেন সেটাই হলফনামা আকারে জমা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের। ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ, মকদ্দারের সামনে বিক্ষোভ, ইন্ডিয়া জোটের হাতে কালো রিবন বেঁধে প্রতিবাদ, রাজ্যসভায় মুলতবি প্রস্তাব। 26-এর ভোটে দিলীপ কি প্রার্থী হবেন, চর্চা শুরু। দিলীপ ঘোষের জবাব দল বুঝবে। 2024 সালে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট সফল হয়নি, নিউটাউনে মন্তব্য দিলীপ ঘোষের। সেন্ট্রাল পার্ক ছেড়ে এবার রামলীলা ময়দান। দিল্লিতে অবস্থান কর্মসূচি, চাকরিহারা যোগ্য শিক্ষকদের 5 দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি দেখাবেন রাজধানীতে। বাঁকুড়ায় বন্ধ সরকারি উদ্যোগে তৈরি হওয়া ফ্লাই ব্রেক্স কারখানা, বিনা নোটিসেই বন্ধ কারখানা, কর্মহীন 40 জনের বেশি শ্রমিক। 5 বছর চলার পর আচমকা কারখানা বন্ধ হওয়ায় হতাশ শ্রমিকরা। কলকাতার বানিফিট গার্লস প্রাইমারি স্কুলে 4র্থ শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ, 2 শিক্ষিকার বিরুদ্ধে মারধরের অভিযোগ। সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি ঝড় বৃষ্টির সতর্কতা। পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন, খাদ্যের জন্য কাড়াকাড়ি। গাজায় ত্রাণ কেন্দ্রে গত 72 ঘন্টায় অনাহারে 21 জন শিশুর মৃত্যু। বিমান দুর্ঘটনায় জখমদের চিকিৎসার জন্য ভারত থেকে বাংলাদেশে বিশেষ মেডিকেল টিম, এমনকি জখম শিশুদের প্রয়োজনে ভারতে এনে চিকিৎসার আশ্বাস। বাংলাদেশের সব রকম সাহায্যের আশ্বাস নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিপদে চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। ভারত বিদ্বেষকে তুড়ি মেরে উড়িয়ে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। জনতার রোষের সামনে ইউনূস সরকার। দেখুন জনমত সন্ধ্যে 7টায়।